সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নৌখাতে অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক হয়রানি এবং অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া তথ্যচিত্রে বিস্তারিত। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী নৌপথ আজ দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও হয়রানির কারণে সংকটের মুখে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে স্বল্প মজুরিতে শ্রমিকরা যাত্রী ও পণ্য পরিবহন করলেও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে না। আমরা এত কিছু করার পরেও, আমরা প্রশাসনকে বলার পরেও কেন এতগুলা ইউনিয়ন ট্যাক্স, কেন বিআইডব্লিউটির নামে চাঁদাবাজি এগুলা দিন দিন বাড়তেছে? আমরা এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন ছাতক এলাকায় পৌরসভার নাম করে আগে ছিল 300 আর 400 700 টাকা নিত, সেখান থেকে বাড়তে ট্যাক্স নদীপথে কিভাবে হয় এবং নদীপথে হইল 400 আর 300 700 টাকার পরে এখন 5300 টাকা কিভাবে হয়? ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটি এর কিছু অসাধু কর্মকর্তা ও স্বার্থান্বেষী মহলের কারণে নৌখাতে সেবার পরিবর্তে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে নৌ পরিবহন ব্যবস্থায়। বক্তারা আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন নৌপথে শ্রমিক ও নৌযান মালিকরা প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে মামলা, হয়রানি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছেন। পরিচয়টা দিতেছেন, এই জন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি রাখবো না। বক্তব্য আপনি এতক্ষণ শুনেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বক্তব্য সবার একই বক্তব্য আমি রাখবো না। বৃষ্টি আসতেছে। আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা এই গরিব মেহনতি মানুষের কথাগুলো একটু তুলে ধরবেন। আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। আর সরকারের কাছে আবেদন, আপনারা যদি এই চাঁদাবাজি, ছিনতাই, এই বিআইডব্লিউটি এর চাঁদাবাজি এটি যদি বন্ধ না করেন, আমরা যে কোনো সময় জাহাজি শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে যে সময় কর্মবিরতি দেওয়ার অর্ডার আসবে, আমরা সম্পূর্ণভাবে এটা পরিচালনা করবো ইনশাআল্লাহ। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এছাড়া চলতি মাসের শুরু থেকে সরকারি টোলের নামে চলন্ত নৌযান থামিয়ে একাধিকবার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি করেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন। আমরা যে এখানে যারা একত্র হয়েছি, একটাই কারণ হলো গোয়েন্দাঘাট থেকে ছাতক আসতে আমাদের ওখানে এই এরিয়ার মধ্যে যায় বিআরডব্লিউটি সহ, ইউনিয়ন ট্যাক্স সহ, পুলিশের নামে লাইন চাঁদা সহ 30-35 হাজার টাকা। গত মাসের 13 তারিখে আমাদের কিছু শ্রমিকদের উপরে গোয়েন্দাঘাটে আক্রমণ হয়। একজনের নেতৃত্বে, তিনি হলেন আলিমউদ্দিন নামের এক ব্যক্তি। তার নামে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছি। আমরা টিউনো মহোদয়ের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। গোয়েন্দাঘাট থানায় আমরা অভিযোগ দিতে গেলে গোয়েন্দাঘাট থানায় আমাদের অভিযোগ গ্রহণ করে নাই। মানববন্ধন থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন অধিদপ্তর, নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নৌখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রুত অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ না হলে নৌ শ্রমিকরা কর্মবিরতি ও নৌ অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।